কেক আর স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাচ্ছি গাজরের ফিরনি। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি গাজরের ফিরনি। সঙ্গে থাকো। যদিও তোমাদের সঙ্গে এর আগে আমি একবার গাজরের ফিরনি শেয়ার করেছি, কিন্তু এবার একটু অন্যরকম, কারণ এবার আমি পরিমাণে অনেকটা বেশি গাজরের ফিরনি করেছি ফার্স্ট টাইম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা। গাজরের ফিরনি করার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি বাসমতি চাল। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, বাসমতি চাল দিয়েও করতে পারো, দুটো চাল দিয়েই খুব সুন্দর হয়। এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ভিজলে পরে চালটা অনেকটা সফট হয়ে যাবে। আর এখন একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 4.5 লিটারের থেকেও সামান্য বেশি দুধ। ফার্স্ট টাইম 4.5 লিটার দুধের ফিরনি বানাচ্ছি। নিজের উপরে আস্থা আছে, ভালো ডেফিনেটলি হবে। এখন এখানে একটা প্যানে দিয়ে দেব ঘি। ঘির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ এই ঘিতে এখন আমি গাজরটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। আর গাজরটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে রেখেছিলাম। দেখো ঘিটা আমার মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। এখন সব গাজর এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। সব গাজর দিয়ে দিয়েছি। এখন একটুখানি নেড়ে চেড়ে নেব। আর একটু স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম নুন। গাজরকে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। নুনটাকেও খুব ভালো করে পুরো গাজরের সঙ্গে মিশিয়ে নেব। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা দেখো বেশ সফট হয়ে এসছে। এখন একে মিক্সিতে একটু চালিয়ে নেওয়ার পালা। যেহেতু দুধ অনেক বেশি, সেই জন্য চালের পরিমাণটাও বেশি। একবারে মিক্সিতে হবে না, দুবার দিয়ে পেস্ট করে নেব। পেস্ট ঠিক নয়, সরি, দাঁড়া করে নেব। এখন এটাকে দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধটাও গরম হয়ে গেছে এদিকে। আর চাল দেওয়ার পরে তোমরা জানো ফিরনিতে নাড়া একদম বন্ধ করা যাবে না, নাড়তে থাকতেই হবে। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেশর। পরিমাণটা যেহেতু বেশি, তো কেশরের পরিমাণটাও একটু বেশি যাবে। দেখো কেশর তার নিজস্ব রং ছেড়ে দিয়েছে, কত সুন্দর। খুব সুন্দর করে চালিয়ে নিচ্ছি। নাড়তে থাকতেই হবে, নাড়া বন্ধ করলে একদমই চলবে না। এখানে গাজরটাকে আরেকবার একটুখানি নেড়ে নেব। দেখো গাজরটা কত কম হয়ে এসছে, মানে ভাজা অর্ধেকটা হয়ে গেছে গাজর। আর এদিকে নাড়তে থাকতেই হবে যাতে তলায় কোনোভাবে লেগে না যায়। আর একটু জাল হবে। এদিকে গাজরটাকে আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ গাজরটা যাতে তলায় লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যদি একটু লেগে যায়, পোড়া লেগে থাকে, তাহলে কিন্তু ফিরনিটা ভালো লাগবে না খেতে। ওই জন্য ধৈর্য ধরে দুটো জিনিসকেই খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। গাজরটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেব। আর এদিকে দেখো চালটাও খুব সুন্দর করে সফট হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। তোমাদের সঙ্গে আগে আমি একবার ফিরনির দুধ, চাল আর চিনির রেশিও বলেছিলাম, আজকে আর একবার বলে দিচ্ছি। 1 লিটার দুধের জন্য 4 চামচ চাল, 8 চামচ চিনি, মানে 1:4, 4:8। এই রেশিওতে করলে ফিরনি তোমাদের ভালো হবেই। দেখো ফিরনিটা এখানে খুব সুন্দরভাবে গাঢ় হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এলাচের পাউডার। ফিরনিটা যেহেতু পরিমাণে বেশি, সেই জন্য এলাচের পাউডারটাও একটু পরিমাণে বেশিই দিতে হবে। এখন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে এলাচের পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব।
দেখো খুব সুন্দর করে এলাচের পাউডারটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে গাজর। গাজরটা আমি একবারে পুরো দেব না, তাহলে মেশাতে খুব অসুবিধা হবে। ওই জন্যে অল্প অল্প করে গাজর দেব আর মেশাতে থাকবো। গাজরটাকে কিন্তু খুব সুন্দর করে মেশাতে হবে, আর এটা মেশানোর জন্য সত্যি একটু ধৈর্যের দরকার। খুব সুন্দর করে ধৈর্য ধরে মিশিয়ে নেব। দেখো গাজরটা কিন্তু খুব সুন্দর করে ফিরনির সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখতে খুব সুন্দর কালার এসছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেওড়া জল আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। তোমরা চাইলে কেওড়া জলের বদলে সামান্য মিঠা আতরও দিতে পারো। আমি যেহেতু কেওড়া জল ব্যবহার করেছি সেই জন্য মিঠা আতরের আর প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ফিরনি আমার ডান। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এক এক করে সব ফিরনিগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু একবার অবশ্যই ঘরে এইভাবে গাজরের ফিরনি করে খেয়ে দেখতে পারো, খুবই টেস্টি হয়। আর দেখো প্রথমবার কত গাজরের ফিরনি করেছি আমি। আমার দেওয়া ফিরনি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।